আসসালামু আলাইকুম। আজ আপনাদের ভেক্টরের লেকচার 7 এ স্বাগতম। তো ভেক্টরের লেকচার 6 এ আমরা জ্যামিতিক প্রমাণগুলো দেখেছিলাম ভেক্টরের সাহায্যে। তো আমরা 7 এ অনুরূপভাবে জ্যামিতিক প্রমাণগুলো দেখব, কয়েকটি রয়েছে। তো ইনশাআল্লাহ আজকে ভেক্টর অধ্যায় শেষ হয়ে যাবে। তারপর আমরা এমসিকিউ একটি লেকচার নিব। তো প্রথম প্রমাণটি হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটি আমরা নবম দশম শ্রেণীতে সাধারণ গণিতে সাধারণ পদ্ধতিতে করেছিলাম। তো এখন আমরা এটি ভেক্টর পদ্ধতিতে করব। তো কিছুটা সাধারণ পদ্ধতির সেম। তো প্রথমে আমরা চিত্র আঁকবো। আমরা একটি অর্ধবৃত্ত আঁকবো। তো অর্ধবৃত্ত আঁকার পর তো আমাদের বৃত্তের কেন্দ্র ও, তো এভাবে একটি নিব রেখা। নেওয়ার পর এখানে সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, তারপর আমরা ধরে নিব এ মাইনাস এ, এটি হলো আমাদের বি। তো আমরা কোনটা আঁকলাম, তো এটি আমাদের প্রমাণ শুরু হয়ে গিয়েছে। তো এটি আঁকার পর আমরা কেন্দ্র ও এ বি ব্যাস এবং পরিধি সি এর উপর যে কোনো একটি বিন্দু আমরা লিখে নিতে পারি। ধরি বৃত্তের কেন্দ্র ও এ বি ব্যাস এবং পরিধির উপর যে কোনো বিন্দু সি, পরিধির উপর যে কোনো বিন্দু সি। তো এটি আমরা ধরে নিলাম। এটি লেখার পর তারপর আমরা আরও ধরতে পারি ও এ, আমাদের ও এ সমান এ এবং ও সি যে রয়েছে যেটি আমাদের ও সি ভেক্টর সমান এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ও এ ভেক্টর এবং এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ও সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, ওসি ভেক্টরটি হলো আমাদের বি ভেক্টর। তো এসি ভেক্টরটি হয়ে যাচ্ছে আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এটি হওয়ার পর অনুরূপভাবে আমরা লিখতে পারি বিসি ভেক্টর, ওসি থেকে ওবি মাইনাস দিতে হবে। আমাদের বি ভেক্টর থেকে মাইনাস ওবি হলো আমাদের মাইনাস এ, অর্থাৎ বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তো এটি আমরা লিখলাম। এখন আমরা ডট গুণ করব, এসি ডট বিসি, অর্থাৎ বি মাইনাস এ ডট বি প্লাস এ ভেক্টরের ডট গুণন, ফলে বি ডট এ প্লাস বি ডট এ মাইনাস এ বি মাইনাস এ ইন্টু প্লাস এ। তো বি বি এর ডট গুণফল করলে আমরা জানি বি স্কোয়ার হয়ে যাবে। এখানে বি এ মাইনাস এ বি, তো এটি কাটাকাটি চলে যাবে, যেহেতু এটি এ বি আর এটি মাইনাস এ বি হবে, আর এটি মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তো এটি হয়ে যাওয়ার পর সুতরাং আমরা লিখতে পারি, অর্থাৎ এটি থেকে যেহেতু এটি তো মাইনাস, এ ডট বি সমান বি ডট এ সমান 0, এটি সমান আমাদের 0। তো এ বি ব্যাসার্ধ, এ বি আমাদের ব্যাসার্ধ, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এসি লম্ব বিসি, অর্থাৎ এসি লম্ব বিসি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। খুবই সহজ প্রমাণ। তো প্রমাণটি আরেকবার দেখে নিন। খুবই সহজ প্রমাণ। তো এখন আমরা পরবর্তী
প্রমাণে যাব। তো এখন আমাদের যে প্রমাণ সেটি হলো ভেক্টর পদ্ধতিতে দেখাও ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। তো এটি যখন আমরা দেখাবো প্রথমে চিত্রটি এঁকে নিব। তো প্রমাণ করার জন্য প্রথমে চিত্রটি আমি এঁকে নিব। তো একটি ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ এঁকে নিলাম। তারপর এখানে মধ্যবিন্দু চিহ্নিত করি। মধ্যবিন্দু চিহ্নিত করার পর মধ্যমা এঁকে দিই। তো মধ্যমাগুলো এঁকে দেওয়ার পর এখানে এ বি সি এভাবে নিয়ে নিই। তো এগুলো নিয়ে নিলাম। তারপর এসি এর মধ্যবিন্দু ই, এ বি এর এফ, বি সি এর ডি এবং তারা ছেদ করে আমাদের জি বিন্দুতে, এটি নিলাম। তো এটি এখন আমি বাংলাতে লিখব। তো আমি লিখছি না, আপনারা লিখে নেবেন। লিখবেন ধরি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি এর অবস্থান ভেক্টর, এটি আমি লিখে নিই। এটি আমি লিখে দিচ্ছি। এবিসি এর অবস্থান ভেক্টর এ বি এবং সি। তারপর লিখবেন এবং ডি ই এফ বিন্দু তিনটি যথাক্রমে বিসি সি এ বি এর মধ্যবিন্দু। এটি লেখার পর আপনারা লিখবেন ডি এর অবস্থান ভেক্টর। যেহেতু মধ্যবিন্দু সেহেতু লিখব ডি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ভাগ 2। একইভাবে ই এর অবস্থান ভেক্টর সি ভেক্টর প্লাস এ ভেক্টর ভাগ 2। এফ এর অবস্থান ভেক্টর এ ভেক্টর, নিচে দিতে পারেন উপরে দিতে পারেন, যেহেতু এগুলো উপরেই দিয়ে দিই তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ভাগ 2। এটি হলো আমাদের তিনটি অবস্থান ভেক্টর ডি ই এফ এর। তো পরবর্তী তিনটি অবস্থান ভেক্টর লেখার পর আমরা লিখব জি বিন্দু। যেহেতু এটা আমাদের ভর কেন্দ্র, জি বিন্দু এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে। সুতরাং জি এর অবস্থান ভেক্টর, আমাদের জি এর অবস্থান ভেক্টর হবে এ ভেক্টর প্লাস 2 ইন্টু বি প্লাস সি ভাগ 2 ভাগ 1 প্লাস 2। তো আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র ফেললাম। তো এটি থেকে 2 কাটা যায়, উপরে থাকে এ বি সি ভাগ 3। অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে বিসি বিই এবং সিএফ মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিন্দুদের উভয়ের অবস্থান। আমরা লিখব বি ও সিএফ মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তিকারী বিভক্তকারী বিন্দুদ্বয়ের উভয়ের অবস্থান ভেক্টর এ প্লাস বি প্লাস সি ভাগ 3, মানে একই হবে। তাহলে একই হলে আমরা কি লিখতে পারি? সুতরাং
ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু আমাদের প্রমাণ হয়ে গেল, খুবই সহজ প্রমাণ। তো এটি করা যায়। তারপর এখন আমরা আরেকটি প্রমাণ দিই। তো আমাদের পরবর্তী প্রমাণটি হলো ত্রিভুজ এবিসি এর ডি বিন্দুতে যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে দেখাতে হবে এবি প্লাস ইসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2AD ভেক্টর। এটি আমরা স্বাভাবিকভাবে জানি এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 2AD হবে, কিন্তু এটা আমাদের ভেক্টর পদ্ধতিতে দেখাইতে হবে। একইভাবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটি আমাদের সাধারণ পদ্ধতিতে দেখাতে হবে। তো এখন আমরা এটি করব। তো প্রথমে আমরা চিত্র এঁকে নিব। চিত্র এঁকে নিলাম। এখানে ডি বিন্দু, এখানে সি বিন্দু দেই, এডি যেহেতু, এবং বি, তো চিহ্নগুলো দিয়ে দিই এ থেকে সি এর দিকে, এ থেকে বি এর দিকে, এ থেকে ডি এর দিকে। তো এটি আমাদের এ নাম্বার করছি, আমরা তো প্রমাণ করছি। তো এখানে ত্রিভুজ এ বি ডি থেকে আমরা পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি, এবং আমাদের বিডি, এডি এবং বিডি, বি থেকে ডি এর দিকে সমান সমান আমাদের এডি ভেক্টর। এটি আমাদের 1 নং। ত্রিভুজ এসিডি থেকে পাই এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর। একইভাবে এডি ভেক্টর, যেহেতু এটি এদিকে গিয়েছে চিহ্ন, তারপর আমরা 1 নং 2 নং যোগ করে দিব। তো 1 নং এবং 2 নং যোগ করার ফলে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইজ ইকুয়াল টু 2AD ভেক্টর। তো এখন আমরা যে চিত্রের দিকে খেয়াল করি, আমরা এবি ভেক্টর এবং এক্সি ভেক্টরকে কিছু করা যাচ্ছে না, কিন্তু বিডি ভেক্টর, আমাদের বিডি ভেক্টর এবং সিডি ভেক্টর দুটি দেখি পরস্পরের বিপরীত। ভালোভাবে দেখলে বিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, অর্থাৎ বি থেকে ডি এর দিকে আসছে, সি থেকে ডি এর দিকে আসছে। তো পরস্পরের বিপরীত ভেক্টর সমমানের ভেক্টর, ফলে এদের যোগফল 0 হয়ে যাবে। তাহলে আমাদের এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান 2AD ভেক্টর হয়ে গেল। এটি আমাদের প্রমাণ ছিল, প্রমাণিত হয়ে গেল। তো আমাদের 2 নাম্বারটি যেটি, অর্থাৎ এ স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো এটি আমরা চিত্র থেকে দেখি এবি স্কোয়ার, আমাদের এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বলা হয়েছে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটি আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পর দেখবেন ইনশাল্লাহ এটা হয়ে যাবে, খুবই সহজ পদ্ধতিতে এটি হয়ে যাবে। এটি বাসায়, যেহেতু এটি ভেক্টর চিহ্ন রূপে নয়, যদিও ভেক্টর দিয়ে করতে হবে, ভেক্টর চিহ্নের জন্য এবি স্কোয়ার করে দিবেন তারপর ভেক্টরের পর, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হয়ে যাবে। তো আমাদের এই ভেক্টর অধ্যায়টি এভাবেই শেষ হলো। তারও কিছু 2-1টি প্রমাণ রয়ে গেছে জ্যামিতিক প্রমাণের ক্ষেত্রে, সেগুলো দেখে নেবেন, ট্রাই করবেন, অনুরূপভাবেই করা যায়। এবং ভেক্টর অধ্যায়ে মোটামুটি এগুলোই ছিল। আমি যে প্রমাণগুলো করিয়েছি এগুলো থেকেই প্রমাণ আসলে এগুলো থেকে আসে, ম্যাক্সিমাম টাইম ভেক্টর অধ্যায় থেকে আসলে 2.2 থেকে বেশি আসে, এবং এগুলো একটি দিয়ে দিতে পারে, সেগুলো ভালোভাবে করে রাখতে হবে। তো আগামী লেকচারে MCQ নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।